Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video, I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future perfect tense. Actually, আজকের ভিডিওতে আমরা future perfect tense নিয়ে আলোচনা করব. So let's get started with today's topic. The future perfect tense এর সংজ্ঞাটা হচ্ছে যে টেন্স দিয়ে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হবে বোঝায় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। যে টেন্স দিয়ে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হবে বোঝায় তাকে বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। তারপর হচ্ছে গিয়ে চেনার উপায়। তো ফিউচার পারফেক্ট টেন্স চেনার উপায়টা হচ্ছে যে ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হবে বোঝাবে, এবং যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। আই রিপিট, ভবিষ্যতে একটি কাজের পূর্বে আরেকটি কাজ সংঘটিত হবে বোঝাবে, এবং যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তারপর হচ্ছে গিয়ে স্ট্রাকচার। তো ফিউচার পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তারপর হচ্ছে গিয়ে নেগেটিভ স্ট্রাকচার। তো নেগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তারপর ফিউচার পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শুরুতেই শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর ফিউচার পারফেক্ট টেন্সের নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ স্ট্রাকচারটা হচ্ছে শ্যান্ট অথবা ওন্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আর শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ ব্যবহারের নিয়মটা হচ্ছে যে ফার্স্ট পার্সন এরপরে শ্যাল হ্যাভ এবং অন্যান্য ক্ষেত্রে উইল হ্যাভ বসে, তবে আধুনিক নিয়মে তার ব্যতিক্রমও দেখা যায়। আই রিপিট, ফার্স্ট পার্সন এরপরে শ্যাল হ্যাভ এবং অন্যান্য ক্ষেত্রে উইল হ্যাভ বসে, কিন্তু আধুনিক নিয়মে তার ব্যতিক্রমও দেখা যায়। ফর এক্সাম্পল, স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খাবো। স্কুলে যাওয়ার পূর্বে মানে হচ্ছে স্কুলে যাওয়ার আগে, আমি ভাত খাবো মানে হচ্ছে আরেকটি কাজ সংঘটিত হবে বোঝাবে, এর মানে বোঝাচ্ছে। আর যে কাজটি আগে হবে তার ফিউচার পারফেক্ট টেন্স হয়, এবং যে কাজটি পরে হবে তার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তো এই অংশের কাজটা যেহেতু আগে হয়, সেজন্য এই অংশটাকে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো এই অংশটাকে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করলে হবে শুরুতে সাবজেক্ট, আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আই উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ইটেন, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে ভাত, ভাত মানে হচ্ছে রাইস, তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো এই অংশটার সাবজেক্ট হচ্ছে আই, তো লিখতে হবে আই, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যাওয়ার মানে হচ্ছে গো, আর গো এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, তারপর লিখতে হবে টু, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে স্কুলে, স্কুলে মানে হচ্ছে স্কুল। স্কুলে যাওয়ার পূর্বে আমি ভাত খাবো মানে হচ্ছে আই উইল হ্যাভ ইটেন রাইস বিফোর আই গো টু স্কুল। তারপরে সেন্টেন্সটা হচ্ছে ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকবো। তো আমি একটি ছবি আঁকবো আগে, সেই জন্য এই অংশটাকে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তারপরে আমি ভাত খাবো, আর সেই জন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো আমি একটি ছবি আঁকবো, এই অংশটাকে আমরা যদি ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমি, আমি মানে হচ্ছে আই, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে আমরা লিখবো উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বটা হচ্ছে আঁকবো, আঁকবো মানে হচ্ছে আঁকা, আঁকা মানে হচ্ছে ড্র, আর ড্রয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে একটি ছবি, একটি ছবি মানে হচ্ছে আ পিকচার। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট। তো এই অংশটার সাবজেক্ট হচ্ছে আই, তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে ইট, আর ইটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে রাইস। তো ভাত খাওয়ার পূর্বে আমি একটি ছবি আঁকবো মানে হচ্ছে আই উইল হ্যাভ ড্রন এ পিকচার বিফোর আই ইট রাইস। দ্য নেক্সট ওয়ান ইজ, তারা আসিবার পূর্বে সে স্কুলে যাবে। এই সেন্টেন্সটাতে দুটো কাজ আছে, একটা হচ্ছে আসার কাজ আর একটা হচ্ছে স্কুলে যাওয়ার কাজ। তো এই অংশের কাজটা যেহেতু আগে হয়, সেজন্য এই অংশটাকে আগে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টটা হচ্ছে সে, সে মানে হচ্ছে হি, তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে হি উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যাবে, যাবে মানে হচ্ছে গন টু, তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্টটা হচ্ছে স্কুলে মানে হচ্ছে স্কুল, তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো এই অংশটাকে
আমরা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে আসা, তো আসা মানে হচ্ছে খাম, আর খামের প্রেজেন্ট ফর্ম হচ্ছে খাম। তো তার আসিবার পূর্বে সে স্কুলে যাবে মানে হচ্ছে হি উইল হ্যাভ গন টু স্কুল বিফোর দে কাম। দ্য নেক্সট ওয়ান ইজ সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলবে। তো এই সেন্টেন্সটা তো দুটো কাজ আছে, একটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার কাজ, আর একটা হচ্ছে তারা ফুটবল খেলার কাজ। তো এই অংশের কাজটা যেহেতু আগে হয়, সেজন্য এই অংশটাকে আগে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো এই অংশটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তারা, তারা মানে হচ্ছে দে। তারপর লিখতে হবে উইল হ্যাভ, তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো খেলবে, খেলবে মানে হচ্ছে প্লেইড। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে ফুটবল। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেজন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হলে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সূর্য, সূর্য মানে হচ্ছে দ্য সান। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে অস্ত যাওয়া, অস্ত যাওয়া মানে হচ্ছে সেট, আর সেটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সেট। তবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সময় সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে থাকলে ভার্বের সাথে এস যোগ করতে হয়, সেজন্য সেটের সাথে একটা এস যোগ করতে হবে। তো সূর্য অস্ত যাওয়ার পূর্বে তারা ফুটবল খেলবে মানে হচ্ছে দে উইল হ্যাভ প্লেড ফুটবল বিফোর দ্য সান সেটস। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ খেলার পূর্বে সে একটি বই পড়বে। তো এই সেন্টেন্সটাতে দুটো কাজ আছে, একটা হচ্ছে খেলার কাজ আর একটা হচ্ছে বই পড়ার কাজ। তো সে একটি বই পড়বে আগে, সেজন্য এই অংশটাকে আগে ফিউচার পারফেক্ট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী প্রথমে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে মানে হচ্ছে হি। তারপর শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থেকে লিখতে হবে উইল হ্যাভ। তারপর লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পড়বে, পড়বে মানে হচ্ছে রিড, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেড। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি বই, একটি বই মানে হচ্ছে অ্যা বুক। তারপর লিখতে হবে পূর্বে, পূর্বে মানে হচ্ছে বিফোর। আর এই অংশের কাজটা যেহেতু পরে হয়, সেই জন্য এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হবে। তো এই অংশটাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ট্রান্সলেশন করতে হলে শুরুতে লিখতে হবে সাবজেক্ট, আর এই অংশটাতেও সাবজেক্ট হচ্ছে হি। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে খেলা, খেলা মানে হচ্ছে প্লে, আর প্লের প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে। তো হি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে প্লের সাথে এস যোগ করতে হবে। খেলার পূর্বে সে একটি বই পড়বে মানে হচ্ছে হি উইল হ্যাভ read a book before he plays. So this is actually the sentences that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.